কবি কি লিখছে বলছে শুনুন। কি জাদু কি মধু নামে যে তোমার, কবি লিখছে কি জাদু কি মধু নামে যে তোমার, যত ডাকি তবু বাকি থাকে যে সদাই। কি জাদু কি মধু নামে যে তোমার, যত ডাকি তবু বাকি থাকে যে সদাই। সৃষ্টি কুলে সব চলে তোমার মহিমায়, সৃষ্টি কুলে সব চলে তোমার মহিমায়, কুল কায়না হয় দিবানা তোমার প্রশংসায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। তারপরে বলছে কি তোমার নামে ওই কোকিল ডাকে কুহু কুহু সুরে। তার আগে বলছে এই দুনিয়াতে দিনে রাতে তোমার হুকুম চলে। আর ওই যে দিনের বেলা ওই যে ভোরবেলা কোকিল পাখি কুহু কুহু সুরে, সে কিন্তু মহান আল্লাহ পাকের গুণগান করে। আর ওই যে সূর্য উদয় হয় এবং অস্ত যায়, সে কিন্তু আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের কুদরতে। দেখুন কবি প্রথম ছন্দে তারপরে কি লিখছে বলছে দেখুন, এই দুনিয়াতে দিনে রাতে তোমার হুকুম চলে। আর নিখিল ধরণী সাজালে তুমি কত ফুলে ফলে। এই দুনিয়াতে দিনে রাতে তোমার হুকুম চলে। আর নিখিল ধরণী সাজালে তুমি, নিখিল ধরণী সাজালে তুমি কত ফুলে ফলে। চন্দ্র তারা রবি তোমার সৃজন সবে, চন্দ্র তারা রবি তোমার সৃজন সবে। ঝরনা ঝরে বৃষ্টি পড়ে প্রভু তোমার কথায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। তারপরে বলছে তোমার নামে ওই কোকিল ডাকে কুহু কুহু সুরে। তাই তুমি রহমান, তোমার গুণগান চলে ভুবন জুড়ে। তোমার নামে ওই কোকিল ডাকে কুহু কুহু সুরে। তুমি রহমান, তোমার গুণগান চলে ভুবন জুড়ে। সৃষ্টি যত আছে আসমান জমিন মাঝে, সৃষ্টি যত আছে আসমান জমিন মাঝে, তোমার প্রেমের মালা গাঁথে সকাল হতে সন্ধ্যায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। একদম শেষ কথায় কবির মনের কি আরজি কবি শেষ ছন্দে বলছে লিখছে শুনুন। ওই নীল আকাশে তারা হাসে খোদা তোমার প্রেমে। তাই ফুলের বাগিচায় ভ্রমর গুনগুনায় শুধু তোমার নামে। ওই নীল আকাশে তারা হাসে খোদা তোমার প্রেমে। ফুলের বাগিচায় ভ্রমর গুনগুনায় শুধু তোমার নামে। ফুলের মাঝে মধু তুমি দিলে প্রভু, ফুলের মাঝে মধু তুমি দিলে প্রভু। এমনি হাকিম তোমার তাজিম করে রুকু সিজদায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। কি জাদু কি মধু নামে যে তোমায়, যত ডাকি তবু বাকি থাকে যে সদাই, থাকে যে সদাই। শুনলেন একটি হাম। এখন আরো একটি কালাম পরিবেশন করে শোনাবো, আমার একদম নতুন কালাম 2024-এর। দেখুন আমরা আমাদের মধ্যে আমরা অনেকেই ভাগ্যবান যারা পিতা মাতা সবাই থাকে, জন্ম থেকে পিতা মাতা সবাইকে পায়। কিন্তু আল্লাহ রাসূল আগে বলেছিলেন যে আল্লাহ পাক আমার আপনার দয়ার রাসূলকে আম্মা আমিনার কোলে 12ই রবিউল আউয়ালে এতিম ফেলে
পাঠিয়েছিলেন আর সেদিন থেকেই তিনি উম্মতের জন্য কেঁদেছেন আর কিয়ামতের দিনেও তিনি কাঁদবেন এই নাদান উম্মতের জন্য। দেখুন কবি মুকাব্বির ইসলামের আমার 2024 এর একদম একটি নতুন কালাম পরিবেশন করে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে, বোঝার চেষ্টা করবেন। একদিন আল্লাহ রাসূল আম্মা আমিনার কাছে এসে কি বায়না করছে আর আম্মা আমিনা আল্লাহ রাসূলের প্রশ্নের কি উত্তর দিচ্ছে আর বায়না কেমন করে পূরণ করছে আর তারপরে কি ঘটছে কবি মুকাব্বির ইসলাম ছন্দের মাধ্যমে লিখেছে, পরিবেশন করে